অটোরিকশা দৌড়াতে বেরিয়ে চলেছে টাঙ্গাইল পৌর শহরের যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এতে কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে? যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি, যদি আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলে এটি গুরুত্বপূর্ণ একটি শহর। এই শহরটিতে অটোরিকশা এবং অটো মিলিয়ে যদি বলি, এইখানে প্রায় 10,000-এর উপরে অটোরিকশা এবং রিকশা রয়েছে। এই 10,000-এর উপরে এটি হচ্ছে পৌরসভার একটি পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যানের বাইরে যদি বলি আরও প্রায় 5 থেকে 6,000 অটো এবং রিকশা রয়েছে, যেটি এই শহরে চলাচল করে থাকে, এবং এর কারণে এই যে শহরটিতে যে অটোজট সেটি লেগে থাকে। এবং আমি এখন রয়েছি এটি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়, এবং এলাকায় দেখতে পাচ্ছেন যে এই যে অটোগুলো যাচ্ছে, পাশাপাশি যে অটো রিকশা রয়েছে সেটিও রয়েছে। এবং এই যে এই অটোগুলো যেটি নিবন্ধন হয়েছে নতুন করে, আসলে এই পৌরসভা কর্তৃপক্ষ নতুন করে নিবন্ধন দিচ্ছে না, যেটিগুলো আগে যারা নিবন্ধন নিয়েছে তারাই শুধু নবায়ন করে যাচ্ছে প্রতি বছর। এবং পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে এই যে রমজানকে কেন্দ্র করে তারা এই 15 রোজার পর থেকে বাড়তি লোকবল নিয়োগ করা হবে, যারা এই ট্রাফিক পুলিশের সাথে এই যানজট নিরসনে কাজ করবে, এমনটি জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এবং এই যানজট নিরসনের আপনারা জানেন যে এই যেহেতু সামনে ঈদ, এবং ঈদকে কেন্দ্র করে এই শহরে মানুষের সমাগম বেশি হবে। এই সমাগম কেন্দ্র করে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং যাতে যানজট না হয় সেদিক থেকেও তারা দেখভাল করছেন। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে যানজটের স্পটগুলো রয়েছে সেটি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড, নিরালা মোড়, বেবি স্ট্যান্ড, ডিস্ট্রিক্ট এবং বটতলা, পাশাপাশি মেইন রোড যে রয়েছে, এবং ক্যাপসুল মার্কেট যেটি রয়েছে, যে গুরুত্বপূর্ণ মার্কেট সহ এইখানে কিন্তু যানজট লেগে থাকে। এবং সব মিলে টাঙ্গাইল শহরে যে অটোজট সেটি, এবং টাঙ্গাইল পৌরবাসী বলছে যে এই ডেটাসে যেভাবে নিবন্ধন দেওয়া হয়েছে অটো এবং যে রিক্সাগুলোকে, যে কারণে তারা এই যানজটে পড়তে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে ট্রাফিক পুলিশ যেটি জানিয়েছে, তারা বলছেন যে এই ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন, এবং বলছেন যে যাতে এই ঈদের কেন্দ্র করে তারা যেন এই মানুষ যেন ভোগান্তি না পোহাতে হয়, তারা এটি কাজ করছেন। এবং জানেন যে এই টাঙ্গাইলের যে পৌরসভার যারা নাগরিক রয়েছেন তারা বলছেন যে এই যানজট নিরসন যাতে না ঘটে সেখানে কর্তৃপক্ষের কাছে একটু তারা আহ্বান জানান। আমরা একটু কথা বলবো এখানকার যিনি ট্রাফিক পুলিশে রয়েছেন ওনার সাথে, যে ওনারা এই যানজট নিরসনে আপনাদের ভূমিকা কি, এবং যেহেতু রমজান মাস এক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রমজান মাস উপলক্ষে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের সর্বোচ্চ সংখ্যক যে সংখ্যক পুলিশ সদস্য ছিল তার থেকে আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য আমরা নিয়োজিত করছি। অবৈধ অটোরিকশা যাতে চলতে না পারে এর জন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের পুলিশ সদস্যবৃন্দ, ট্রাফিক সদস্যবৃন্দ এবং রিজার্ভ ফোর্সের আমরা ব্যবস্থা করে যানজট নিরসনের জন্য যথেষ্টভাবে কাজ করে যাচ্ছি। একজন ট্রাফিক পুলিশ যেটি বলছিলেন যে ওনারা বলছেন এই যানজট নিরসনে তারা যেমন ভূমিকা রেখেছেন, পাশাপাশি এই যানজটটা তো না হয়, যেহেতু রমজান মাস সামনে ঈদ, একে করে বাড়তি জনবল নিয়োগ এবং ট্রাফিকের সর্বোচ্চ ব্যবস্থা তারা নিচ্ছেন। এবং পৌরসভা কর্তৃপক্ষ বলছেন যেহেতু এই অটো যে রয়েছে অটোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এবং একটি ভাগের 4142 অটোর মধ্যে 2100 অটো সবুজ এবং 2100 অটো লাল রং করে দুইটি শিফটে চালানো হচ্ছে। তবে অটো যারা চালক রয়েছেন তারা এই অনেক সময় এই দুটো অটোই তারা এই শহরে প্রবেশ করেন, যে কারণে এই শহরের অটো জটের বাড়তি চাপ পড়ে যায়, যে কারণে পৌরসভা কর্তৃপক্ষ এই অনেক সময় অটোগুলো জব্দ করে সেটি চলাচলে তারা বন্ধ করে রাখে। তো এই ছিল টাঙ্গাইলের শহরের অটো জট নিয়ে সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে।